এসে গেছি। তোমরা নিশ্চয়ই এসে গেছো। তোমরা হয়তো আমার থেকে ছোটই হবে, কেউ নাতি নাতনির মতো, কেউ ছেলে মেয়ের মতো, আবার আমার বয়সীও হয়তো কেউ আছো। আমি সবাইকে বন্ধুর মতোই মনে করি। বন্ধুর চেয়ে ভালো সম্পর্ক আর নেই। বন্ধু অনেকেই হয়, কিন্তু বন্ধু হওয়া মুখের কথা নয়। আমি আজকে একটা হালকা রান্নাই করব, পটলের দই দিয়ে পটল। পটল তো লাগবেই, আর একটু আদা বাটা, একটু লঙ্কা, শুকনো লঙ্কা বাটা, আর একটু নুন হলুদ আর দই তো লাগবেই, একটু সামান্য মিষ্টি। পটলটা এইভাবে ছাড়াতে হবে, পুরোটা ছাড়াবার দরকার নেই। পটলের দুটো সাইড কেটে নিতে হবে, তারপরে মাঝখানটা একটু করে চিড়ে দিতে হবে, তাহলে ভালো নুন মশলাটা ঢুকবে। মশলা বিশেষ কিছু দেব না। তো চলো এবার রান্না করতে করতে তোমাদের সঙ্গে কথা বলি। কড়াই গরম হয়েছে, এবার তেলটা দিয়ে দেবো। কড়াইয়ে তেল নিলাম, তেলটা গরম হলে পটলগুলো একটু নুন হলুদ মাখিয়ে কড়াইয়ের তেলের মধ্যে দিতে হবে, তারপরে ভালো করে একটু ভেজে নিতে হবে। তেলটা গরম হয়েছে, এবার পটলগুলো দিয়ে ভাজি। পটলগুলো এবার একটু নেড়ে চেড়ে ভাজবো। পটলগুলো মানে একটু ভালো করে ভাজতে হবে, তাহলে ভেতরটা সেদ্ধ হয়ে যাবে। লাল লাল করে পটলগুলো ভাজা হয়ে গেছে, এবারে আমি তুলে নেব। তারপরে একটু এলাচ দারচিনি ফোড়ন দিয়ে একটু আদা বাটা, একটু লঙ্কা বাটা, আর নুন চিনি একটু হলুদ দিয়ে নাড়াচাড়া করে পটলগুলো আবার দিয়ে দিতে হবে। ততক্ষণে সেদ্ধ হয়ে যাবে আশা করি। আমি এই তেলেই একটু ফোড়ন দেবো।
এলাচ, দারচিনি আর তেজপাতা। একটু খেয়াল রাখবে যেন ফোড়নগুলো পুড়ে না যায়, পুড়ে গেলে গন্ধটা বাজে হয়। আগে একটু নুন দিয়ে নিই, তারপরে আদা বাটাটা দেবো। এবার একটু হলুদ দিই, তারপরে লঙ্কা দিই। এবার একটু চিনি দিই, একটু মিষ্টি টক হলেই ভালো। আমার কষানো হয়ে গেছে, দেখবে যেন মশলাটা পুড়ে না যায়। এবার পটলগুলো দিয়ে দিচ্ছি, তারপর দই আর গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। পটলগুলো নাড়াচাড়া করে এবারে একটু দই দেব। দইটা একটু ফাটিয়ে নেবো ভালো করে, তাহলে দানা দানা হবে না। এবার একটু দই দেবো। এবার একটু নেড়ে চেড়ে নেব। একটু সামান্য মিষ্টি লাগবে। আর একটু অল্প মিষ্টি দিচ্ছি। এবার গরম মশলাটা দিয়ে দেবো। দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে দই পটল তৈরি। আমি যেভাবে রান্না করলাম তোমরাও সেভাবেই করো, আর খেয়ে দেখো, ভালো লাগলে কিন্তু জানিও।